সব ছেলেরা এমন কুকুর, ভিতরে নোংরামি লুকিয়ে রাখে। তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেবে কাবির সিংয়ের মতো ছেলে চাই, কিন্তু নিজেরা কখনো প্রীতি হবি না। 36 জায়গায় মুখ দিয়ে বেড়াবি। ছ্যা, তোর সাথে কথা বলতে আমার রুচিতে পারতাছে। ফোন ধরতে পারিনি বলে তুমি এভাবে হাত কাটবা? তোমাকে আমি আগেই বলছি, যদি আমি কখনো বুঝি তুমি আমাকে ভালোবাসো না আর আগের মতো, তাহলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তাই বলে এইভাবে হাত কাটবা? তুমি পাগল হইছো? এখন বলো, ফোন ধরো নাই কেন? কাল খুব টায়ার্ড লাগতেছিল, তাই তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম। আর কখনো এমন করবা না। এরপর থেকে বেশি খারাপ লাগলে আগে আমাকে বলবা, দেন ঘুমাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। ধরো যদি তোমার ফ্যামিলিতে আমাদের সম্পর্ক মেনে না নেয়, তখন তুমি কি করবা? প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করব, অনেক কাকতি মিনতি করব। এরপর যদি না বুঝে, সোজা তোমার হাত ধরে পালিয়ে যাব। সত্যি তো? নিজের কথা থেকে পরে আবার সরে দাঁড়াবে না তো? না, যেই ছেলেটা আমাকে এত ভালোবাসে, আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে, তার জন্য আমি এটুকু করতে পারবো না? বুঝলাম। আচ্ছা শোনো, অনেক লেট হয়ে গেছে, তুমি আমাকে একটু আগায় দিয়ে তারপর তুমি চলে যেও। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তুমি আমাকে ভালোই বাসো না। আরে বাবা, আমি কি ইচ্ছে করে যাচ্ছি নাকি? বাসা থেকে খুব প্রেশার দিচ্ছে, বলে বিদেশে গিয়ে লেখাপড়া না করলে নাকি কোনো ফিউচার নাই। আর আমিও তো বাবার মুখের উপর কথা বলতে পারি নাই। তোমার জন্য যদি আমি পরিবারের সাথে লড়াই করতে পারি, তুমি কেন পারবা না? আচ্ছা আমি আবারও দেখি বাবার সাথে কথা বলে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আরে বাবা রাগ করো না, আমি দেখতেছি কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। সত্যি? হ্যাঁ মা, তুমি বাবাকে একটু বোঝাও। আমি তোমাদের ছেড়ে এত দূরে গিয়ে কিভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে এবার এসে বাসায় এসে কথা বলবো। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে।